সচিবালয়ে ভয়াবহ আগুনের পর এবার একে একে বেরিয়ে আসছে অজানা সব রহস্য। প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেরিয়ে আসছে নানা দুর্বলতার তথ্য। আছে পদে পদে সমন্বয়হীনতার অভিযোগও। কিন্তু মূলত সচিবালয়ের কোন ধরনের দুর্বলতার তথ্য উঠে আসছে এবং এ বিষয়ে কি বলছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছেন দায়িত্বরত পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। চলতি বছরের প্রথম দিকেও পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তা অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। সচিবালয়ের অভ্যন্তরে একাধিক জায়গায় পান সিগারেটের দোকান দেখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সহ পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানের ভিত্তিতে এসব দোকান স্থাপনের অনুমোদন দেওয়া হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক তদবিরই ব্যবসার সুযোগ দেওয়া হয়। এতে নামকাওয়াস্তে পুলিশ ভেরিফিকেশন হলেও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসেনি। সূত্র বলছে, হোটেল ও রেস্টুরেন্ট মালিক বা কর্মচারীদের নামে ইস্যুকৃত পাস ঘোষণা ছাড়াই নিয়মিত হাত বদল হচ্ছে। এছাড়া সম্প্রতি অনলাইন ডেলিভারি ম্যানরা গেটে এলে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে লোক পাঠিয়ে তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। অনেক সময় পুলিশের সামনেই তারা নিরাপত্তা তল্লাশি এড়িয়ে ভেতরে ঢুকে যান। সূত্র জানায়, খোদ সচিবালয়ের ভেতরেই সরকারি গাড়ি থেকে তেল চুরির ব্যবস্থা চালু আছে। গাড়ি চালকদের যোগ সাদস্যই দীর্ঘদিন এই অনিয়ম চলে আসছে, কিন্তু এর প্রতিকারে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গাড়ি থেকে তেল নামিয়ে আবার সচিবালয়েই লুকিয়ে রাখা হয়। এছাড়া রাতে সচিবালয়ের অভ্যন্তরে বা অবস্থান নিষিদ্ধ হলেও হোটেল কর্মচারী পরিচয়ে অনেকেই সেখানে রাত্রি যাপন করেন। এদিকে কর্মকর্তাদের আত্মীয়, ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালী অনেকেই যথাযথ পাস ছাড়াই হরহামেশাই গাড়ি নিয়ে সোজা সচিবালয়ে ঢুকে যান। এর সময় গাড়িতে তাদের সাঙ্গপাঙ্গরা থাকলেও আরোহীদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না। প্রভাবশালীদের থামাতে গেলেই বিপদ হতে পারে এমন শঙ্কা এসব নিয়ে কেউ তেমন উচ্চবাচ্যও করে না। সংশ্লিষ্টরা বলছেন, সচিবালয়ের পাশ নিয়ে রীতিমতো তুখুলকি ব্যবস্থা চালু আছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের অনেকেই ইচ্ছে মতো পাস ইস্যু করেন। অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি চালক থেকে শুরু পরিবারের সদস্যদের নামে স্থায়ী পাস নিয়েও রেখেছেন। এছাড়া এনজিও কর্মী, দালাল, তদবিরবাজ এবং ভুঁইফোর গণমাধ্যমের নামেও পাস ইস্যু করা হয়। এতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে সচিবালয়ের প্রধান ফটক সহ আশপাশের এলাকায় কয়েকশো সিসি ক্যামেরা রয়েছে। এমনকি প্রতিটি ভবনের প্রবেশ মুখে রয়েছে একাধিক ক্যামেরা, কিন্তু এসব ক্যামেরার বেশিরভাগই অচল বা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিচ্ছিন্ন। এছাড়া ভবনের অনেক ক্যামেরায় নাইট ভিশন প্রোগ্রাম পর্যন্ত নেই। ফলে শোপিসের মতো ক্যামেরা থাকলেও নিরাপত্তা ব্যবস্থাগুলোর তেমন কোনো ভূমিকা নেই। সচিবালয়ে ঢোকার মুখে একটি ভবনের দোতলায় সিসি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পালাক্রমেই দায়িত্ব পালন করেন। বড় টেলিভিশন পর্দায় ক্যামেরা মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানেও পর্যাপ্ত দায়িত্বশীলতা নেই বলে মনে করেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, সচিবালয়ের একাধিক ভবন অনেক পুরনো, এমনকি বড় ধরনের ভূমিকম্প সহনশীল নয় বলেও বিশেষজ্ঞরা রিপোর্ট দিয়েছেন। অপরদিকে বৈদ্যুতিক লাইনগুলো অনেক ক্ষেত্রে আধুনিকায়ন করা হয়নি। এ কারণেই সচিবালয়ের নিয়মিত বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, ছোটখাটো আগুনের ঘটনাও ঘটে। এজন্য পুরনো বৈদ্যুতিক সঞ্চালন লাইন ব্যবস্থা ঢেলে সাজানো দরকার, কিন্তু এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সচিবালয়ের কর্মরত বিদ্যুৎ বিভাগের লোকজনেরও দায়িত্ব পালনে গাফলতি রয়েছে। এমনকি তাদের কেউ কেউ মূল দায়িত্ব ফেলে নানা ধরনের তদবিরেই নিয়োজিত। এদিকে সচিবালয়ের ভেতরে বছর জুড়ে নির্মাণ কাজ চলে। বর্তমানে অন্তত 3টি জায়গায় নির্মাণযোগ্য চলছে, ফলে নির্মাণ সামগ্রী আনা নেওয়া সহ সংশ্লিষ্টদের যাতায়াতের নিত্যদিনেরই সমস্যা। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদার থেকে শুরু করে নির্মাণ কর্মীদের অনেকে যথাযথ পাস ছাড়াই কেবল মৌখিক অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন। এতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়। সচিবালয়ের এমন দুর্বল নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলেই নগর বিশেষজ্ঞ স্থপতি ইকবাল হাবিব বলেন, সচিবালয় হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই এলাকা, অথচ আমি অবাক হয়েছি সেখানে কোনো স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা কার্যকর নেই। একটি ভবনে আগুন লেগে 10 ঘন্টা ধরে জ্বলতে থাকলো। সচিবালয় হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়, যেখান থেকে আইন বাস্তবায়ন করা হয়, কিন্তু সেখানকার অবস্থায় যদি এমন হয় তাহলে অন্যদেরকে কিভাবে জবাবদিহিতায় আনবেন? এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
অবিলম্বে সেখানকার প্রতিটি ভবনের অগ্নির ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অগ্নি নিরাপত্তা নিশ্চিতের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের কয়েকজনকে এখনই বরখাস্ত করতে হবে। তা না হলে দায় নেওয়ার সংস্কৃতি তৈরি হবে না। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।